বড় কোনো পরিবর্তন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রেখে জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। কার্যকর হবে কাল থেকে। এবার বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 40% করারোপের প্রস্তাব করা হলেও তা বাতিল করা হয়। অন্যদিকে সাধারণ মানুষের করমুক্ত আয় সীমা বাড়ানোর দাবি রাখেনি অর্থমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্ট। ডলার সংকট, খেলাপি ঋণ, অর্থ পাচার ও দুর্নীতিতে আক্রান্ত দেশের অর্থনীতি। এর সঙ্গে কমছে বেসরকারি খাতে বিনিয়োগ, আর জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটে বেড়েছে শিল্প উৎপাদনের খরচ। অপরদিকে চড়া মূল্যস্ফীতির আগুনে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত। এমন বাস্তবতায় গত 6 জন সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এমন স্লোগানকে সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার উচ্চাকাঙ্ক্ষী বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এরপরে সংসদীয় কার্য দিবসগুলোতে প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করেন সংসদ সদস্যরা। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এছাড়া সংসদের বাইরে সাধারণ মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া জানালেও তাতে কর্ণপাত করেননি অর্থমন্ত্রী। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বাড়ানো হয়নি করমুক্ত আয় সীমা, তবে মাত্র 15% কর পরিশোধের বিনিময়ে দুর্নীতি বাঁচাদের জন্য কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে পাশ হয় নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান। বেলা 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট পাশের অধিবেশন। শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয়ের জন্য রাষ্ট্রপতির নির্ধারিত অনুসারে মঞ্জুরির দাবি তুলে ধরা হয়। পরে মঞ্জুরির দাবির বিপরীতে বিলের উপর ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,107 কোটি 90 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে, ভবন হয়েছে, মানে স্পিকার, শিক্ষার মানের পরিবর্তন হয়নি। ছাঁটাই প্রস্তাবগুলো একে একে নাকচ হলে স্পিকারের আহ্বানে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় নির্দিষ্টকরণ বিল 2024। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে বুধবার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 40% কর আরোপ বাতিল, অর্থাৎ করমুক্ত সুবিধা বহাল রেখে জাতীয় সংসদে পাশ হয় অর্থ বিল 2024। ধন্যবাদ মাননীয় স্পিকার। সেলিম মালিক, RTV, ঢাকা।